হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই দিন যখন তার হিসাবের ফাইল খুলে নামাজের ফাইল খোলা হবে, আর ওই ফাইল যখন দেখা হবে, যদি তার নামাজটা ঠিকঠাক থাকে, বলা হবে যাও, এর নামাজ যখন ঠিকঠাক আছে বাকি ফাইলগুলো আর দেখার দরকার নেই। আর সর্বপ্রথম যদি ফাইলটাই ত্রুটিপূর্ণ দেখা যায়, তাহলে বাকি ফাইলগুলো দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না বলেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই ব্যক্তিগুলোর জন্য শাস্তির জায়গা জাহান্নাম রব্বুল আলামিনও বানায় রাখছেন, এবং এই বান্দার অপরাধ অনুযায়ী জাহান্নামের সেলগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভক্তি করেছেন। অপরাধীদেরকে সেই দিন টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। সেই দিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সূরা কমরের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াহসাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলিকে, সেই দিন অপরাধীদেরকে ফিন-নারি আলা উজুহিহিম, উপর করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। যুকু মাসসা সাকার, আর তাদেরকে বলা হবে অসাধান করো জাহান্নামের নিকৃষ্টতম শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি অসাধন করো। সেই দিন টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর যখন তারা জাহান্নামের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা, যার নাম হলো মালিক, কি নাম? মালিক হলো জাহান্নামের যিনি সর্দার, ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমরা কেমন আজকে এই জাহান্নামের দোরগোড়ায়? তোমাদের তো এখানে আসার কথা নয়, তোমাদের তো জায়গা এটা নয়। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের নিকট কি তোমাদের মধ্যে কোনো রসুল তোমাদের মধ্য থেকে আসে নাই? সেই রসুল কি তোমাদের সামনে আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো পাঠ করে করে শোনায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই বিভীষিকাময় দিন সম্পর্কে, আজকের এই আযাবে পূর্ণ জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে সতর্কবাণী করে নাই? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হ্যাঁ অবশ্যই, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে রসুল এসেছিল, আমাদেরকে এই দিনের সত্যতা সম্পর্কে তারা একবার দুইবার নয়, একটু আটটু নয়, বারবার বারংবার, বেশি থেকে বেশি আমাদেরকে সতর্কবাণী তারা করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু এই চরম সত্য বাণীকে স্বীকার করার কারণে তাদের উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের দিকে যখন জাহান্নামে বান্দাগুলোর ফয়সালা হয়ে যাবে, বান্দার পাপের, তার অপরাধের স্তর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামটাকে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিয়েছেন। যেমন বলেছিলাম
বান্দার আমলের স্তর অনুযায়ী, ভালো আমলের স্তর অনুযায়ী জান্নাতকে 8টি ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রেখেছেন। তেমনি ভাবে জাহান্নামকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধের ক্যাটাগরি অনুযায়ী 7টি স্তরে জাহান্নামকে আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন, সুসজ্জিত করেছেন, সাজিয়ে রেখেছেন। বান্দার হিসাব অনুযায়ী তার কেমন অপরাধ, তার অপরাধের ধরনগুলি কেমন, সেই অপরাধের শাস্তি স্বরূপ যে জাহান্নামকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই জাহান্নামের মধ্যেই ওই বান্দাগুলোকে নিক্ষেপ করে দেওয়া হবে। তার ওই ধারাবাহিকতায় 7টি স্তর, কি 7টি স্তরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রাখছেন। এর মধ্যে প্রথম স্তরের যেই জাহান্নামের স্তরটি, তার নাম হলো জাহান্নাম। কি নাম? জাহান্নাম। এটা একটা স্তরই হলো জাহান্নাম। 2 নম্বরের স্তরে তার নাম হলো লাযা। কি নাম? লাযা। 3 নম্বর স্তরের নাম হলো সাকার। কি নাম? সাকার। 4 নম্বর স্তরের নাম হলো সাঈর। 5 নম্বর স্তরের নাম হলো জাহিম। 6 নম্বরে হলো হুতামা। আর সর্বশেষ একেবারে নিম্নতম স্তর, এই স্তরটার নাম হলো হাবিয়া। আল্লাহু আকবার বলেন। এই 7টি ক্যাটাগরিতে দুনিয়ার সকল অপরাধীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্তরগুলোর মধ্যে জাহান্নামী অপরাধীগুলোকে ঢুকায় দিবেন। এবার আসুন তো আমরা দেখি, এই যে 7টা ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সুবিন্যস্ত করলেন, আপনার আমার মধ্যে কেমন অপরাধের ধরন হলে কোন কোন স্তরে আপনি আমি অপরাধের কারণে যাব, আপনার আমার কোন অপরাধের কারণে কোন জাহান্নামের স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রাখছেন, এইটা জেনে সেই অপরাধ থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বরে যে স্তরের নাম হলো জাহান্নাম। কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে সাজাইছেন? সূরা বাইয়িনাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। বলেন, নিশ্চয় যারা কুফরি করবে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্য থেকে, ইমানদারদের মধ্য থেকে যারা কুফরি করবে এবং যারা শিরিক করবে, অর্থাৎ ঈমান আনার পরে যারা কুফরি করে এবং যারা শিরিক করে, ফি নারি জাহান্নাম, তারা হবে জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, তথায় তারা চিরকাল থাকবে, স্থায়ীভাবে সেখানে বসবাস করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই হলো সবচাইতে নিকৃষ্টতম। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওই দিন তাদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করো, সেখানে চিরকাল থাকো, বের হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ওই আযাব
সহ্য করতে না পেরে তারা ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি রাব্বুক। ওই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক তোমার রবকে একটু বলো আমাদের আযাবটা একটু কমায়া দি। কারণ জাহান্নামের ওই আযাব সহ্য করে কঠিন, কিন্তু কোনো উত্তর আসবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হাজার হাজার বছর ধরে তারা ওই মালিক ফেরেশতাকে ডাকবে। হাজার হাজার বছর ডাক দেওয়ার পর কোনো একটা সময় ওই মালিক ফেরেশতা তাদের ওই প্রশ্নের জবাবে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, বলবে এই জায়গায় তোমরা চিরকালের জন্য পড়ে থেকো, কোনো কথা শোনা হবে না তাদের। এরপরের জবাবগুলো আরো কঠিন। ওই মালিক ফেরেশতা তাদেরকে বলবে, আমাকে ডাক দিয়ে কোনো লাভ হবে না, বরং তোমরা তোমাদের মালিককে ডাক দাও। তাফসীরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, ওই মালিক ফেরেশতার জবাব পাওয়ার পর আবার হাজার হাজার বছর ধরে তারা রবকে ডাকবে, তাদের মালিককে ডাকবে। কয়েক হাজার ডাকার পর, কয়েক হাজার বছর ধরে ডাকার পর একদিন রব তাদের জবাবে বলবেন, না না না, দুনিয়াতে যে নাফরমানি করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমি রবের হুকুমকে অমান্য করেছো, যার কারণে জাহান্নামের মধ্যে পড়ে থাকো, তোমাদের কোনো জবাব শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাব শোনার পর তাদের যতটুকু আশা ছিল সেই আশাও তাদের নিরুৎসাহিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সবচাইতে কর্কশ প্রাণীর মতন কর্কশ ভাবে ডাকতে থাকবে, চিৎকার করে করে ডাকতে থাকবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিবে। আর একবার যখন এই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, ওই দরজা দিয়ে আর কোনোদিন কোনো কালেও কেউ আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে, রবের আয়াতকে অস্বীকার করে, কুফরি করে, শিরক করে, ঈমান আনার পরেও মানুষ শিরক করে কি করে না দেখেন। আমাদের মধ্যে অনেক ঈমানদার আছে, মসজিদেও সিজদা দেয়, আবার মাজারে গিয়েও সিজদা দেয়, আছে না নাই? আমাদের মধ্যে অনেকেই আমরা বলি সবকিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার ভণ্ড পীরের দরবারে যায়, মাজারে যায়, সন্তান চাই, ভালো মন্দের জন্য চায়, আছে না নাই? একমাত্র ভালো করার, খারাপ করার, সন্তান দেওয়া না দেওয়ার মালিককে এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে সাহায্য চাওয়া হয়, কাউকে ডাকা হয়, আল্লাহ ছাড়া যদি কারো পায়ে সিজদা করা হয়, সেই ব্যক্তির ঈমান থাকে কি থাকে না? সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে, নাফরমান হয়ে জাহান্নামের জন্য তার নামটা নির্ধারিত হয়ে যায়। আবার দেখেন আমাদের মধ্যে কত মুসলমান ইমানদার দাবিদার, নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে আসে না, আবার বিভিন্ন বিধর্মীদের উৎসবের দিনগুলিতে তাদের পূজার মণ্ডপে যায়, আবার বলে আপনারা যখন আপনাদের দেবীকে ডাকবে তখন আপনাদের দেবীর কাছে একটু আমার নামটাও বইলেন, আছে না নাই? ও মুসলমান, বুকে হাত রেখে বলো, এমন বিশ্বাস যদি কেউ স্থাপন করে, ধারণা পোষণ করে, তার কি ঈমান থাকবে নাকি? আমাদের নবীকে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলো শেষ নবী,
আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কেউ যদি নবীকে শেষ নবী না মানে অন্য কাউকে নবী দাবি করে, তার কি ঈমান থাকবে নাকি? নবী নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে কিয়ামত পর্যন্ত আমার ইন্তেকালের পরে 30 জন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে, এরা হলো মিথ্যুক কাযযাব। অলরেডি 29 জন রাসূলের ইন্তেকালের পরেই পর্যন্ত 29 জন নিজেকে ভণ্ড নবী, নিজেকে নবী বলে দাবি করেছে। কিয়ামতের আগ পর্যন্ত আরো একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে এই দুনিয়ার মধ্যে আগমন করবে। আমাদের এই জমিনের মধ্যে এমন অনেক মুসলমান নিজেদেরকে দাবি করে শেষ নবীকে নবী বলে মানে না, আছে না নাই? এমন ব্যক্তিগুলোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম নামক স্তরটাকে সাজায় রাখছে। একবার যদি ওই জাহান্নামের মধ্যে ঢুকে যায়, কিয়ামতের পরেই অনন্তকালের জন্য কোনোদিন আর ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। 2 নাম্বার যে স্তর লাযা, এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন? কাল্লা ইন্নাহা লাযা নাযআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআউআ। আল্লাহু আকবার। ও নবী, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, বরং তারা লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাযআতাল লিশ-শাওয়া, লাযা হলো এমন এক জাহান্নাম, নাযআতাল লিশ-শাওয়া, শরীরের চামড়াগুলোকে দগ্ধীভূত করবে, ঝলসায় ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওই ব্যক্তিগুলোকে ওই লাযা জাহান্নাম তার দিকে ডাকবে। আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্য থেকে মুখ ফিরায় নিয়েছে, সীমা লঙ্ঘন করেছে, সত্যকে অস্বীকার করে পৃষ্ঠপোষকতা করেছে, সত্যের বিরুদ্ধে অবস্থান করবে, সীমা লঙ্ঘন করবে, যারা বাতিলের পৃষ্ঠপোষকতা করবে, হকের বিরুদ্ধে অবস্থান করবে, এই ব্যক্তিগুলোকে ওই লাযা নামক জাহান্নাম ডাকবে। ওয়া জামাআ ফাআউআ, এবং সম্পদকে জমা করে রাখবে, সম্পদকে জমা করে এবং এটাকে ডিমে তা দেওয়ার মতন এটাকে আগলায় রাখে। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য লাযা নামক জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। যারা সত্যকে অস্বীকার করে, মিথ্যার পৃষ্ঠপোষকতা করে এবং সম্পদ জমা করে সেই সম্পদকে ডিমে তা দেওয়ার মতন করে এটাকে আবার আগলায় রাখে, আছে না নাই? 3 নম্বর স্তরের নাম হলো সাঈর। এই সাঈর নামক জাহান্নাম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদগুলোকে ভক্ষণ করে খায়, সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের সংখ্যা কম না বেশি? এতিমের সম্পদ ভক্ষণকারী মানুষ দিন দিন সমাজের মধ্যে বেড়েই চলছে। বাবা মারা গেছে, সন্তানগুলো ছোট ছোট, নাবালেগ, বোঝে না, চাচা বেঁচে আছে, দায়িত্বশীল চাচা, তাদের দায়িত্ব। এমত অবস্থায় ওই চাচা ওই এতিম সন্তানগুলির সম্পদগুলিকে নাবুজ নাবালেগ বাচ্চাগুলোর কাছ থেকে
সম্পদগুলোকে ছলচাতুরি ধোঁকাবাজি করে নিজের নামে লিখায় নেয়, আছে না নাই? আবার অনেকে বাবা মারা যায়, ভাই বড় ভাই দায়িত্বশীল, বোনের সম্পদগুলো বোন তো এতিম, বোনের সম্পদগুলো বোনকে দেয় না, বরং বাবার বাড়ির থেকে বোনদেরকে বঞ্চিত করে, সম্পদ থেকে বঞ্চিত করে, আছে না নাই? সম্পদের ভাগ যখন বোন চায় তখন বোনের সঙ্গে খারাপ আচরণ করে, বাড়িতে ঢুকতে দেয় না, মারামারি হামলা মামলা পর্যন্ত হয়, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে এইভাবে যারা এতিমদের সম্পদগুলিকে ভক্ষণ করে খাবে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম কে জানেন নাকি? একটা রাষ্ট্রে, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মূল দায়িত্বশীল, মূল জিম্মাদার হলেন একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, যিনি এই রাষ্ট্রের সকল কিছুর দায়িত্বশীল, জনগণ থেকে সম্পদ থেকে সব কিছুর যিনি দায়িত্বশীল। আর ওই দায়িত্বশীল যখন জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে, জনগণের সম্পদগুলো অন্যায়ভাবে জুলুম করে খায়, অন্যায়ভাবে বেইনসাফি করে যখন দুর্নীতি করে লুটপাট করে খায়, তখন ওই দেশের মধ্যে ওই জনগণের চাইতে এতিম আর কেউ নাই। কারণ আপনি আপনার ভাই আপনার সঙ্গী অন্যায় করলে আদালতে মামলা করতে পারবেন, কিন্তু যারা আদালত তৈরি করে তারাই যদি অন্যায় করে, তাদের বিরুদ্ধে কোন আদালতে মামলা করবেন? ঠিক কিনা? এই জন্য সাবধান, অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদ, জনগণের সম্পদ, জনগণও যখন রাষ্ট্রপ্রধান জনগণের সঙ্গে প্রতারণা করে, তাদের চাইতে বড় এতিম আর কেউ হয় না। সুতরাং অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা তো সম্পদগুলো ভক্ষণ করে না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় তারা এই সম্পদগুলো খায় না, বরং তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের জ্বলন্ত অঙ্গারগুলোকে ভক্ষণ করে। নাউযুবিল্লাহ। ফি বুতুনিহিম নারা, পেটের মধ্যে, নারুন মানে হলো আগুন, জাহান্নামের আগুনগুলোকে তারা ভক্ষণ করে, পেটকে ভরায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর তাদের স্থান হলো সাঈর নামক জ্বলন্ত আগুন। সুতরাং সাবধান, আমরা যারা জেনে হোক না জেনে হোক, লোভে পড়ে হোক, স্বার্থের কারণে হোক, এতিমদের সম্পদগুলোকে অন্যায়ভাবে জবরদখল করে আছি, যদি সত্যিকারের ঈমানদার হন, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, আজকে বাড়িতে যাওয়ার পর ওই নাবালেগ এতিমদেরকে ডেকে তাদের সম্পদ, তাদের হক অধিকারগুলোকে তাদের কাছে বুঝাইয়া দিবে। কারণ রাসূল বলছেন, আমি এবং এতিমের লালন পালনকারী, দুনিয়ার মধ্যে যারা এতিমদেরকে ভালোবাসে, এতিমদেরকে যারা জায়গা দেয়, খাবার দেয়, কাপড় দেয়, তারা হলো আমার বন্ধু। জান্নাতের মধ্যে আমি এবং এতিমের লালন পালন করে, দেখেন এইরকম দুইটা নখকে একসঙ্গে লাগায়া বলেন, এইরকম আমি আর ওই এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে একসঙ্গে থাকব। তাহলে জান্নাতে যদি কেউ যাইতে চায়, এতিমের হক যেন তাদেরকে বুঝায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 4 নম্বরে হলো সাকার। সাকার নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতাল লিল বাশার আলাইহা 19। সাকার কেমন জাহান্নাম? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? লা তুবকি ওয়া লা তাদার, এমন জাহান্নাম যেই জাহান্নামীদেরকে, সেই জায়গার মানুষদেরকে না ছেড়ে দেবে না ধরে রাখবে। লাওয়াহাতাল লিল বাশার, শরীরের চামড়াগুলোকে দগ্ধীভূত করবে, জ্বালায় একবার অঙ্গার করে দেবে। আলাইহা 19,
19 জন সেই ফেরেশতা সেইখানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য থাকবে। এই কঠিন শাস্তি কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। ওই জাহান্নামী কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায় দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা কেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামে এসেছো? কেন তোমরা এই জাহান্নামে কোন অপরাধের কারণে এখানে আসলে? 4টা কারণ ওই জাহান্নামীরা বলবে। 1 নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। 1 নম্বর কারণ তারা বলবে, দুনিয়ার মধ্যে আমরা আজান হতো কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতাম না। সমাজের মধ্যে এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই গ্রামে, এই সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে আমার চোখে দেখা, যারা আজান হয় কিন্তু মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। এমন অনেক মুসলমান এই গ্রামের মধ্যেই আছে যারা জুমার দিন শুক্রবারের নামাজটাও পড়তে আসে না। আবারও আছে এমন জুমার দিনও তো যায়, বছরে 2টা ঈদ যায়, 2টা নামাজ যায়, সেই নামাজেও তারা আসে না। আসে না? নেই? বড় আফসোস তাদের জন্য, কষ্ট লাগে তাদের জন্য। যেদিন তারা ওই জাহান্নামে যাবে নিজেই বলবে, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না, যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজ দিয়ে কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। নামাজ হলো প্রধান। নামাজের ফাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই দিন যখন তার হিসাবের ফাইল খুলে নামাজের ফাইল খোলা হবে, আর ওই ফাইল যখন দেখা হবে, যদি তার নামাজটা ঠিকঠাক থাকে, বলা হবে যাও, এর নামাজ যখন ঠিকঠাক আছে বাকি ফাইলগুলো আর দেখার দরকার নেই। আর সর্বপ্রথম যদি ফাইলটাই ত্রুটিপূর্ণ দেখা যায়, তাহলে বাকি ফাইলগুলো দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না বলেন? সুতরাং সাবধান, যারা নামাজ পড়ি না, মসজিদের পাশে থাকি, 5 ওয়াক্ত 5 বার আজান আমাদের কানে যায়, কিন্তু তারপরেও নামাজে যাই না, এই মসজিদ, এই নামাজ সেই দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। সেই দিন কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে রক্ষা পাবেন না। জাহান্নামে আপনাকে যাওয়াই লাগবে, কোনো মাপ নেই, যেতেই হবে জাহান্নামে। এর কোনো কাফারা হাসর ময়দানে হবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, আমরা নামাজ পড়তাম না। আজকে বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ, এখন 5 বার আজান হয়। আজকে জুমার দিন মসজিদটা ভরা, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদগুলো খালি পড়ে থাকে। নামাজ কি শুধু শুক্রবারের না 5 ওয়াক্ত বলেন? তাহলে সেই নামাজের কি খবর? যদিও মসজিদের প্রথম কাতার, দ্বিতীয় কাতারগুলো একটু ভরা থাকে, তাও সেগুলো মুরব্বী যুবকদের দেখাই যায় না। যুবকদেরকে পাওয়া যায় কোথায়? ক্লাবে, খেলার মাঠে, নদীর ধারে, পার্কে, সব জায়গায় যুবকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কিন্তু মসজিদে হারকিন দিয়ে খুঁজেও যুবকদের পাওয়া যায় না। এর চাইতে বড় আফসোস আর কি হবে? শেষ বয়সে মসজিদে আসেন, এই হিসাব তো আল্লাহ নিবে না, বরং যৌবনকালের ইবাদত, এই হিসাবটাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেখবে। বৃদ্ধকালে বয়স হয়ে গেছে, আর তো উপায় নাই, এখন তো মসজিদে আসবে, এই জন্য আল্লাহ তাআলা এই হিসাবটা বাদ দিয়েছেন বান্দার। বলে যৌবনের হিসাব দাও, যৌবনটাই হলো উদ্যমতা, বয়স কম, রক্ত গরম, কঠিন থেকে কঠিনতর কাজগুলো করা যায়। আর ওই বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই বয়সে যারা আল্লাহর গোলামি করবে, বেশি বেশি মসজিদে আসবে,
ভালো কাজের সঙ্গে থাকবে, আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকগুলোকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, উৎসাহ করতাম না, নিজেরা তো খাবার দিতাম না, আবার কাউকে খাবার দিতেও উৎসাহিত করতাম না। সমাজের মধ্যে কত খাবার আমাদের নষ্ট হয়, ডাস্টবিনে ফলায় দেই, ড্রেনের মধ্যে ফলায় দেই, কুকুর খায়, বিভিন্ন ধরনের জানোয়ার প্রাণীগুলো খায়, কিন্তু কোনো গরিব অসহায় যদি খাবার চাইতে আসি আমাদের প্লেটে তাদের জন্য এক বেলা খাবারও জুটে না, ঠিক কিনা বলেন? আবার সমাজের মধ্যে এমন অনেক ধনী ব্যক্তির বাড়ি আছে, ফকির মিসকিনরা তো তাদের দরজার ধারে কাছেও যাইতে পারে না, বড়ভাবে নেপলেট লাগাই দিয়েছে কুকুর হইতে সাবধান, ঠিক কিনা বলেন? তাদের খাবার ঢাকা শহরে এরকম দেখেছি, অনেক ড্রেনগুলোতে বড় বড় রেস্টুরেন্টের খাবারগুলি ড্রানের মধ্যে ফালায় দেওয়া হয়, তবু কোনো গরিব অসহায়দেরকে দেওয়া হয় না। আবার কত টাকাওয়ালা ধনী ব্যক্তির সন্তান বড় বড় রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্টগুলির মধ্যে যায়, ইচ্ছা মতন খাবার অর্ডার করে, কত রকমের খাবার অর্ডার করে, এত টাকার খাবার অর্ডার করে, একটা গরিব মানুষের একদিনের খাবার দিয়ে 1 মাস চলে যাবে। বিভিন্ন ধরনের 10-12 রকমের খাবার অর্ডার করে সামনে নিয়ে আসলো, 1 চামচ 2 চামচ করে একটুখানি জিহ্বার নিচে দিয়ে ভাত আর খাবে না, আছে না নাই? আমি যখন ঢাকা এয়ারফোর্স বিমান বাহিনী জাদুঘর যাই, মসজিদে ইমামতি করতাম, ওই বিমান বাহিনী মসজিদের সঙ্গেই একটা বড় রেস্টুরেন্ট আছে, জাইতুন রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে আমাদের যাতায়াত মসজিদের সঙ্গেই। আমার চোখে দেখা কত ধনী ব্যক্তিদের একদিন এক যুবককে দেখলাম 4-5 জন মিলে আসছে, আসার পরে অর্ডার দিল 8-10 রকমের নতুন নতুন খাবারের রেসিপি, সব বিদেশি খাবার, চাইনিজ, থাই ফুড। খাবার প্লেটগুলো সাজায় দিল সামনে, 1 চামচ 2 চামচ করে খাওয়ার পর কিছুক্ষণ গল্প গুজব করে সেলফি তুললো, ভিডিও করলো, এরপরে উঠে চলে যাচ্ছে। খাবারগুলো ওইভাবেই পড়ে আছে। চলে যাওয়ার পর আমি ওই রেস্টুরেন্টের যারা বায়ার আছে, যারা বয় আছে, তাদেরকে ডাক দিয়ে বললাম, এই যে খাবারগুলো অর্ডার করলো, কত টাকার খাবার? বলে হুজুর 12,000 টাকা। বলে এই খাবারগুলো এখন কি হবে? ওই খাবারগুলো হুজুর ডাস্টবিনের মধ্যে ফালায় দেওয়া হবে। অথচ সমাজের মধ্যে কত গরিব অসহায় 3 বেলা পেট পুরে খাইতে পারে না, 1 বেলা পায় তো আর 1 বেলা পায় না। 10 টাকা 5 টাকা যদি আমাদের কাছে সাহায্য চায়, আমরা ধিক্কার দেই, ধাক্কা দেই, ধমক দিয়ে তাড়ায়া দেই, আর হাজার হাজার টাকা বিড়ি সিগারেট খায় নষ্ট করি, জুয়া খেলে নষ্ট করি, নেশা করে নষ্ট করি, ঠিক কিনা বলেন? সেই দিন তারা নিজেরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দিতে উৎসাহিত করতাম না। সুতরাং সাবধান মুসলমান, খাবার নষ্ট করবেন না। যদি খাবার খেতে না পারেন, ওই খাবারটা প্যাকেট করে নিয়ে কোনো ফুটপাতে, রাস্তায় রাজপথে ফুটপাতে কত গরিব অসহায় থাকে, তাদেরকে দিয়ে দেন। প্রাণ ভরে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না। আর খাবার যারা নষ্ট করে, ফেরেশতারা তাদের উপরে লানত করে, অতি শীঘ্রই তাদের দরজায় দুর্ভিক্ষ দেখা দেবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাওয়িদিন, তারা বলবে আমরা কোথাও যখন সমালোচনা হতো, ওই সমালোচনাকারীদের সঙ্গে মিশে আমরাও সমালোচনা করতাম। যদি কোনো দোকানে বা রেস্টুরেন্টে বা কোনো বাজারে বা কোনো জায়গায় কাউকে নিয়ে একটু গীবত হচ্ছে, দোস্তুটি আলোচনা হচ্ছে, তৃতীয় পার্টি ঢুকে সেই জায়গার মধ্যে পিন লাগায়, আরও 2-4টা বানোয়াট নতুন কথা যোগ দিয়ে বিশাল বড় একটা তামাশা তৈরি করে, ঠিক কিনা? সেদিন তারা বলবে সমাজের মধ্যে আমরা এরকম সমালোচনা করে বাড়াইতাম, মানুষের গীবত করে বাড়াইতাম। কোথাও যদি কারো সম্পর্কে আলোচনা হতো, আমরা সেই জায়গায় ঢুকে সেই মঞ্চটাকে আরো আমরা মাথায় তুলতাম। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আজকের এই দিন কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম, বিশ্বাস করতাম না। কিসের হাসর, কিসের হিসাব, কিছুই নাই। আছে না নাই? হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে এই দিনটা আমাদের সামনে আজকে উপস্থিত হয়ে গেছে। সুতরাং সাকার নামক জাহান্নাম, এই 4 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।
সম্মানিত হাজিরিন, যেহেতু সময় শেষ হয়ে গেছে, 4টা জাহান্নামের স্তরের সংক্ষিপ্তভাবে শুধু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। বিস্তারিত এগুলো বর্ণনা করতে গেলে সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আপাততভাবে এই 4টি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অপরাধগুলোর থেকে যেন আমাদেরকে তওবা করে খাঁটি মুমিন হয়ে নেক আমলে সালেহা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।